আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো সকালে ঘুম থেকে উঠে এই তো রাইস কুকারটা ধুইতেছি। রাইস কুকারটা অনেক ময়লা হয়েছে, ধুতেছি না, ওটা মুছতেছি, ওটা মোছা লাগে। এই তো আমি কাপ গ্লাসগুলো সবগুলো ধুয়ে নিতেছি। আসলে কাপ আর গ্লাসগুলো পরিষ্কার না থাকলে পানি খেতে ভালো লাগে না। এই তো আমি প্রথমে চার পাতিলটা ধুইতেছি। চার পাতিলটা দিয়ে একটু চা বসাবো আগে। এই তো পাতিলটা ধুয়ে নিতেছি, পরে আমি কিচেনটা একটু মুছে নেব, চুলাগুলো মুছে নেব, চুলা টুলা মুছে একদম রান্না বসাবো। এগুলো না মুছলে ভালো লাগে না, প্রতিদিনই এগুলো মুছতে হয়। এই তো আমি বিছানা গুছাতে চলে আসলাম। বিছানাটা আগে গুছিয়ে নিই, বিছানা না গুছালে আসলে সব ঘর অগোছালো লাগে। প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, পরে আমি রুমগুলো গুছিয়ে একটু নেবো। তো ড্রয়িং রুমটা মুছে নেবো, ওয়ার্ডরোবটা মুছে নিতেছি। ওয়ার্ডরোবটা মোছার পরে আমি একটু ড্রয়িং রুমটা মুছে নেবো। ড্রয়িং রুমটা মুছে সবগুলো কমপ্লিট করে একদম তারপরে আমি সবজি কাটতে যাব। এই দেখুন কার্পেটগুলো গুছিয়ে নিতেছি, সবগুলো মুছে একদম ক্লিন করে আমি এখন সবজি কাটতে চলে আসলাম। তো বাঁধাকপি কাটতেছি, একটু বাঁধাকপি ভাজি করবো। তো বাঁধাকপি কাটা শেষ হয়ে গেলে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নেব। পেঁয়াজ কাটতে কী যে সমস্যা, নতুন পেঁয়াজ বেরোয়েছে, অনেক যে জ্বালা পোড়া করে চোখে। তো পেঁয়াজগুলো কেটে নিতেছি। তো আমি কাঁচামরিচটা কেটে নিতেছি। কাঁচামরিচটা কাটা হয়ে গেলে আমি একটু কিচেনে যাব, সব কিছু বসাবো। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে দিব। হলুদ দেওয়ার পরে আমি তো বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা একটু কষানো হয়ে গেলে আমি অন্য চুলাতে নিয়ে নিব। এখানে আমি একটু মাছ ভুনা করবো। তো আমি পরে কড়াইটা বসাই নিলাম। এতে একটু তেল দিয়ে দিব। তো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আস্তে আস্তে আমি সব মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো একটু কষানো হয়ে গেলে আমি এখানে মশলাগুলো কষিয়ে নেব। এরপর আমি একটু মাছ দিয়ে দেব। মাছগুলো অবশ্য আজকে আমি ভাজবো না, কাঁচা মাছ দিয়ে মাছ ভুনাটা করবো। কাঁচা মাছ দিয়ে আমরা বেশি পছন্দ করি। এদিকে আমি কপিতে ধনেপাতা এগুলো দিয়ে দিলাম। মাছ ভুনাটা অলরেডি হয়ে গেছে আমার। এই তো নামিয়ে নেব। এই তো বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে, ধনেপাতা ডিম দিয়ে দিলাম। এদিকে আমি ডিম ভুনা করব। এই যে বললাম সবাই সব পছন্দ একই রকম থাকে, বাচ্চাগুলো কিন্তু ডিম আর আলু এগুলো দিয়ে চিকেন দিয়ে এগুলোই খাবে, আর অন্য কিছু খাবে না। তো আমার ডিমের মশলাটা প্রায় কষা যাচ্ছে। তো আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিতেছি। প্রথমে পেঁয়াজ দিলাম, এরপরে সব মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে নামিয়ে নেব। আল্লাহ হাফেজ।